চাচি চাচিরে তো সবাই দেখতেছুনি যে এই চাচি কামরা তো বালাই করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। এই যে চাচি যে কিছুদিন আগে রমজানের মাস আবার পরে থেকে চাচি কেরাত গায়া চাচি মিলিয়ন মিলিয়ন ভিউ আইছে। এখন চাচি যে কোরআন পড়লো অনেক মানুষেরই 50-60 লাখ মানুষের ভিডিও গুলা দেখছে। 50-60 লাখ মানে একটা ভিডিওর মধ্যে 2 মিলিয়ন 1.5 মিলিয়ন 3 মিলিয়ন এরকম করে ভিউ আইছে। তাহলে কত মানুষে এইগুলা ভিডিও গুলা দেখছে। চাচি কেরাত করছে, কোরআন সামনে নিয়ে কোরআন করছে, অনেক কিছুই মানে গাইতাছে, করতাছে, দেখাইতাছে। কিন্তু এখন এই যে আলেম সমাজ যা আছে, আলেম সমাজে এই চাচির পড়া শুনিয়া ভুল ধরছে। মানে কোরআন শরীফ পড়লে শুদ্ধ করে পড়ুন লাগে, আর যে শুনে হে শুদ্ধ পড়াটা শুনুন লাগে। যদি যে ভুল পড়িয়া আরেকজনকে শুনাই, নিজেও গুণাগার, যে শুনে মনোযোগ দেয় হেও গুণাগার। এটা আমার অভিযোগ না, এই অভিযোগটা হয়েছে আলেমে, শিক্ষিত আলেমের। তাহলে এই চাচি যে ভিডিও গুলা বানাইছে, এই ভিডিওর মধ্যে 50-60 লাখ মানুষে দেখছে। এখন যে বেডি যে স্পষ্ট ভাবে ভুল পড়া পড়ছে, এখন যে 50-60 লাখ মানুষে এই পড়াশোনাটা চাচির পড়াটি যে শুনছে, তাহলে কি 50-60 লাখ মানুষ কি ধরে গুণাগার হয়ে গেছে? আর ভিডিওর মধ্যে যতগুলা ভিউ আইছে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে অধিক অংশ মানে সর্বোচ্চ বেশি মানুষে মানে খুবই বালা পাইছে, খুবই বালা বালা কমেন্ট করছে। ভিতরে হান্দাই দিয়ে হঞ্জাইনা রাগি হাইয়া মানে কমেন্ট গুলা যে করছে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, খুবই প্রশংসা করছে। কিন্তু যারা প্রশংসা করছে তারা কিন্তু কোরআনের বিষয়ে কিছুই জানে না আমার মনে হয়। কারণ যদি এত প্রশংসা করতো, তাহলে এই কোনটা ভুল করছে কোনটা শুদ্ধ করছে এইগুলা তারা ধরতারছে না। এলিগে তারা ভাবছে যে সুন্দরভাবে পড়ছে, একটু সুরদা পড়ছে, ভাল লাগছে, অনেক মানুষের ভিউ আইছে, তাহলে অবশ্যই ভালা। কিন্তু যারার চোখে পড়ছে, যারা ভুল ধরতারে, তারা স্পষ্ট করে দিছে যে যারা কোরআন শরীফ পড়ে শুদ্ধভাবে পড়ুক, আর যারা শুনে শুদ্ধটা শুনুক। তাহলে আমরা যত কিছু করি, শুনি, পড়ি, কিন্তু সবটা শুদ্ধ করে পড়া উচিত। এখন এই চাচি যে পড়লো, পড়া 50-60 লাখ মানুষ এই ভিডিও গুলা দেখলো, চাচি কিন্তু এখন পর্যন্ত সেইভাবেই পড়তাছে, পড়ে ভিডিও গুলা ছাড়তাছে। তাহলে ভিডিও গুলা ছাইয়া কতটুকু ভালো হইতেছে আপনারা নিজেই একটা ডিসাইড করে দেখুন যে চাচি কামটা কি ভালো করতেছে নাকি মন্দ হইতেছে। আলেম সমাজের শিক্ষিত আলেমরা একেবারে স্পষ্টভাবে, এই যে এই আলেমরা স্পষ্টভাবে কয়ে দিছে যে চাচির পড়া ভুল আছে, চাচি এরকম ভুল পড়া পড়ে আইনারা এই সমাজের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ভুল পড়া কেউ শুনাই না। যে হয় আইনার সুর আছে, সুর শুনিয়া যদি আইনারা এই মানুষকে বুর্বক মানে পড়া শুনাই, তাহলে এটা কিন্তু আইনে একবার বিবেচনা করে দেওয়া উচিত। কারণ আইনা তাকিয়া আন্যা মনে করছেন যে আন্যা খুব সুন্দরভাবে পড়তাছ, হ্যাঁ পড়া আন্যার সুর সুন্দর আছে, কিন্তু আন্যারে যে আলেম সমাজে আন্যারে ওয়ার্নিং দিছে, এই ওয়ার্নিংটা কিন্তু আন্যা শুনছুন না। তাহলে আন্যে এই আলেম সমাজের আলেম, যদি আপনি মুসলিম হয়ে থাকেন বা আন্যে ইসলামকে ফলো করে থাকেন, তাহলে আলেম সমাজের আলেমে কি কয় আন্যের অবশ্যই ফলো করা উচিত। তাহলে চাচি আন্যে যদি আন্যে পড়া শুদ্ধ নাই, তাহলে আন্যে এরকম ভাবে ভিডিও গুলা না বানালেই চলে। কারণ আন্যের পড়ার যে ভুল, তাহলে এই আলেমরা কিন্তু এইভাবে অভিযোগটা করতো না। অবশ্যই ভুল আছে, এটা আইনার মানা উচিত। ঠিক আছে, ভুল হয়েছে, কি হয়েছে, আইনা আবার আয়া অন্য একটা ভিডিওর মধ্যে আয়া কইতাছুন যে আমার আখর গুলা শুদ্ধ আছে, আমার কোনো টান দেন লাগে, কোনো বাড়ি করুন লাগে, এইগুলা আমার ভুল হইতেও পারে। তাহলে আইনের ভুল আইনে নিজে স্বীকার আইসুন। তাহলে এইভাবে ভুল করে আইনে
লাখ লাখ মানুষকে জানে এরকম ভাবে এনে করতা শুন ভুল পড়া শুনাইতেছুন, এটা কিন্তু ঠিক হইতেছে না। তাহলে আইনে গান বাজনা করুন, কি করুন, ঠিক আছে করতে থাকুন, কিন্তু কুরআন শরীফ নিয়ে রং তামাশা করা কিন্তু এটা দেমালি কথা না। তাহলে আইনে যদি ওয়ার্নিং পাইছুন আলেম সমাজের থেকে শিক্ষিত আলেমরা, যারা কুরআন পড়লে যারা ভুল ধরতে পারে, তারা যদি আইনারে ভুল ধরছে তাহলে অবশ্যই আইনে ওই বস্তুটা মানা উচিত। তাহলে চাষি আইনে অবশ্যই হয়তো বুঝতে পারছুন, তাহলে এটা থেকে আইনারা লাগে বিরত থাকুন, অন্য কিবা একটা চেষ্টা করুন। কুরআন লইয়া তামাশা করা এটা কিন্তু ঠিক না। তাহলে দর্শক আইনারাই নিজেরাই সবই এই চাষির কুরআন পড়া অবশ্যই শুনছুন। হয়তো আইনারার কিরকম লাগছে জানি না, অবশ্যই ভালো লাগছে। যদি ভালো না লাগতো হয়তো এরকম ভিউ নাও হইতে পারতো। আর যতগুলা কমেন্ট দেখছি সবগুলা কমেন্টের মধ্যে কিন্তু খুবই প্রশংসা বাসায় দিছে চাষিরে। তাহলে যারা যারা কমেন্ট করে কুরআন হয়তো তারা পড়তারে না, আরবি পড়লে যে শুদ্ধভাবে পড়তেছে না ভুলভাবে এরকম আম মানুষে কিন্তু কইতারে না, তারা তো ভাবে হ্যাঁ পড়তেছে ভাল লাগতেছে হুনে কমেন্ট মেরা তো যা। কিন্তু এই যে আলেম শিক্ষিত আলেমরা যে কইল কথাটা যে শুদ্ধভাবে পড়লে সব আছে, যে পরে হেরো সব, যে শুনে হেরো সব, কিন্তু যে ভুলভাবে পড়ে আরো কয়েকজনকে শুনাইব আইনেও ভুলটা শুনবে, কিন্তু আইনেও ভুল। এখন এনে প্রশ্ন হইতারে যে পড়ছে ঠিক আছে, কিন্তু আমি তো পড়া জানি না, তাহলে আমি যে শুনলাম তাহলে এটার গুণাগার ভাগিদারটা কে হইব, এরকম একটা প্রশ্ন আছে না। তাহলে এই যে আলেম সমাজে কিন্তু ক্লিয়ার করে দিছে, দুধ কা দুধ পানি কা পানি। অবশ্যই এনারা ভিডিওগুলা দেখে আইতে পারুন। আর এনারা এই যে কুরআন শরীফ নিয়ে যাতে এরকম উল্টা পাল্টা মন্তব্য করাটা থেকে খুবই দূরে থাকুন, কারণ এটা কুরআন শরীফ আল্লাহর কিতাব, এটা নিয়ে কোনোদিন রং তামসা করা এটা একটা ছোটখাটো ব্যাপার না, অনেক বিশাল একটা বড় ব্যাপার। তাহলে অবশ্যই এনারা চাষি আইনে এরকম কামে থেকে বিরত থাকুন, কারণ আইনারে আলেম সমাজে আইনের ওয়ার্নিং দিতেছে। আইনে খুবই একটা বিরত করে আইনে অন্য কিছু করুন। আর যদি আইনের পড়ার ইচ্ছা আছে কুরআন, তাহলে আইনে কুরআন শরীফ শুদ্ধভাবে আইনে ক্লিয়ার করার পরে আইনেরা কোরআন পড়া শোনায়, তাহলে কেউ অভিযোগ থাকবে না। তাহলে আশা করি চাষি আইনে বুঝতে পারছুন। আর চাষির লগে যারা এই ছোট ছোট আবুদুপ আছে, চাষির আবুদুপ লইয়া, চাষির হাজবেন্ড ওয়াইফ স্বামী লইয়া একসাথে বয়ে যে দোয়া খায়রাত করতে আছে, তাহলে অবশ্যই সবই বালা পাইতেছে। কিন্তু আলেম সমাজে কিন্তু আইনারে বালা হইতেছে না। এটা আমার মন্তব্য কইতাছি না, আইনারে আমি কইতাছি, দর্শককে কইতাছি যে হ্যাঁ দর্শকে দেখতেছে একটা মহিলা মানুষ হইয়া এইভাবে সামাজিক মাধ্যমের মধ্যে আয়া দোয়া খায়রাত করতেছে, কুরআন পড়তেছে, লক্ষ লক্ষ মানুষে বিয়ে হইতেছে, মিলিয়ন মিলিয়ন মানুষে বিয়ে হইতেছে। তাহলে এই বস্তুটা আলেম সমাজ যদি ওয়ার্নিং দিছে, তাহলে চাষির এই বস্তুটা মানা উচিত, কারণ আলেমে থাকিয়া বড় কিন্তু আমহে না। তাহলে আমি আলেমে যা কইছে আন্য অবশ্যই মানুন, মাইনা হাইরা আন্য কুরআন ফলো করে আন্য পড়ুন, তাহলে অবশ্যই বুঝতে পারছুন সবই। আর আমহেরা কি মূল্যবান মন্তব্যটা আইনহারাও দিয়া যাবেন। তাহলে ইনশাআল্লাহ অন্য একটা ভিডিওতে দেখা হবে। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।